আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এই পোলাবাট কথা বলো না, খেয়াল করে মনোযোগ দেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, ও ভাই কথা শুনেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি হলফ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, আমরাও ঠকি নাই, আমাদের বাবা মাও আমাদেরকে মাদ্রাসায় পড়ায় তারাও ঠকেন নাই। কেন ঠকি নাই, কেন তারা ঠকেন নাই, এই বিষয়ে লম্বা কথা বলবো না। তাইলে বলবেন নিজের ঢোল নিজে পিটাইতেছে না। হালকা ভাবেই বলি, কেন আমি ঠকি নাই, আমারটা বলছি। আমি ছোট মানুষ, তাও এটা বিশ্বাস করি মাদ্রাসায় পড়ে আমি ঠকি নাই। কেন ঠকি নাই? কারণ হচ্ছে দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে বসতে পারি নাই, বসতে চাইও না। কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে, এই কোরআনী শিক্ষার কারণে, কোরআনের বরকতে দুনিয়ার মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যেই শ্রদ্ধার ভালোবাসা রেখেছেন, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বাবাও আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়া ঠকেন নাই। কেন ঠকেন নাই? দেখেন, আমি তো ছোট মানুষ, বারবার বলছি, আমারই তো এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তো আমার মা বাবা জিতছেন না ঠকছেন? হ্যাঁ, আরে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেন, তা আমি নামাজে ছিলাম তারাবি। তা আমি বলি, আমি যেমন তেমনই হই, আমার বাবা তো আল্লাহর কাছে বলতে পারবে, যদি জিজ্ঞেস করে আপনজন সন্তানকে কি অবস্থায় রেখে আসছো, তো আমার বাবা তো জবাবে বলতে পারবেন সেজদায় রেখে আসছি, সেজদায়। আমাদের গ্রামের বাড়ি খুব কাছাকাছি, আপনাদের এখান থেকে খুব বেশি দূরে হবে না। আপনাদের হাজীগঞ্জ দিয়া কচুয়ার রাস্তা দিয়া ঢুইকা গরিপুর দিয়া বাইরে একটা রাস্তা আছে না, ওইটার মাঝামাঝি পড়ে আমাদের বাড়ি। কচুয়ার গ্রাম শেষ, আমাদের গ্রাম শুরু দাউদকান্দি, মানে আমরা দাউদকান্দির শেষ মাথা, কচুয়ার শেষ। এই যে ব্যস্ততা, এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড়াইয়া গ্রামের বাড়ি চলে আসি। আমার মা বাবা যে ঠকেন নাই সেটা বলছি। কেন আসি? এখানে আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই আমার মা বাবার কবর। মাঝে মধ্যে ছুটে আসি, এই কয়দিন আগেও আসছিলাম। কেন ছুটে আসি? ওই মা বাবার দুইজনের কবরের দুইজনের মাথার মাঝখানে যায় বসি। মনে মনে চিন্তা করি, আহারে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না। তো কি করি? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ কবরে আজকে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? কথা বলেন। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। সন্তানকে কেন ঠকাচ্ছেন এটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। আপনি কেন ঠকছেন আগে আপনারটা শোনেন। আপনি কেন ঠকছেন? আমি মৌলবী দিন আর কোরআন থেকে কথা বললে তো এগুলো আপনাদের কাছে হালকা হালকা মনে হয়। আপনারা কোরআন হাদিস স্যার আর কি বুঝেন? হ্যাঁ, এটাই বুঝি, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বুঝ দিছে, এতেই তো শুক্রিয়া। আপনারা যা বুঝেন ওইটা দিয়ে বুঝাইতেছি, শোনেন। আজ থেকে ৬-৭ বছর আগে বাংলাদেশে একটা পত্রিকা আছে, দৈনিক মানব জমিন, ট্যাবলয়েড পত্রিকা, ছোট্ট পত্রিকা, দেখছেন নি? কি নাম? মানব জমিন। ওই পত্রিকার একটা রিপোর্টের হেডলাইন শোনায়, ওই হেডলাইন দিয়ে সার্চ দিলে ওই রিপোর্টও অনলাইনে পাওয়া যাইতে পারে। রিপোর্ট কি আসছে? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা বুঝেন আপনারা? না, ওই জেনারেল শিক্ষারই বুঝেন, তাই না? আসলে ওটা গলত। উচ্চ শিক্ষা তো মাদ্রাসা শিক্ষা। কেন? যেটা উপর থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা না,
আরে মাদ্রাসা শিক্ষা কোরআন আসছে কোত্থেকে? তো যেটা উপর থেকে আসছে ওইটা না উচ্চ শিক্ষা, যেটা জমিনে তৈরি হয়েছে ওইটা কেমনি উচ্চ শিক্ষা হয়? ধোকায় পড়ে রয়েছেন আর কি। যাক, তাও বলি আপনারা যেটা বুঝেন ওইটাই শোনেন। মানব জমিন পত্রিকায় আসছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন বলেন, মিথ্যা? একটু ভালো লেখাপড়া করছে ঢাকা, আর একটু ভালো এখন ইউরোপ আমেরিকায় জায়গা, বাবা মা বাইচা আছে না মরে গেছে কোনো খোঁজখবর নাই। পাওয়া যায় কোথায়? দ্বিতীয় দলিল শুনেন, বৃদ্ধাশ্রমের কথা বলেছেন। কয়েক বছর আগে এক টেলিভিশন প্রোগ্রাম করছে বৃদ্ধাশ্রমের, যেখানে বুড়া বুড়ির, আমি বলি বুড়া বুড়ির এতিমখানা আর কি। টেলিভিশনওয়ালারা গেছে রিপোর্ট করবে সাংবাদিক যে বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ির ঈদ কিভাবে কাটে। আহা আহা, সাংবাদিক মাইক নিয়ে যায়, মাইক্রোফোন, লজ্জায় কেউ কেউ মুখ ফিরায় নেয়, মুখ দেখাইতে চায় না, লজ্জা। কারো চোখ থেকে গড়গড় করে পানি পড়ছে। আজকের এই ঈদের দিন এই দাদা, এই নানা, এই দাদি, নানিদের কত কোলাহলের মধ্যে থাকার কথা, নাতি নাতনির আশেপাশে দুষ্টুমি করার কথা, বকশিস নেওয়া, দাদার নানার সাথে মজাক করা, ঘুরতে যাওয়া, কত আনন্দের মধ্যে থাকার কথা। আজকে বৃদ্ধাশ্রমে বৈশা বৈশা বৃদ্ধাশ্রম থেকে দেওয়া অল্প সেমাই বরাদ্দ হয়েছে, ওগুলারে নাড়ে চারে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কারা এরা? আপনারা মনে করেছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, ওই জন্য বৃদ্ধাশ্রমে গেছে? আপনারা মনে করেছেন সমাজের নিচু শ্রেণী তারা? না, অধিকাংশই এই সমাজের এলিট শ্রেণী, হাই সোসাইটি, হাই পরিবারের বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে। সাংবাদিক যায়া পরিচয় জানতে চাচ্ছে, আমি নিজে দেখেছি, যেহেতু ইউটিউব আছে, সার্চ দিলে ঈদের দিন বৃদ্ধাশ্রম এটা সার্চ দিলে বাইরে হয়ে যাব। সাংবাদিক পরিচয় জানতে চাচ্ছে, আরে ভাই হৃদয়ের দরজা খোলার জন্য একটু নক করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, বুঝার চেষ্টা করেন। সাংবাদিক যায়া পরিচয় জানতে চাচ্ছে, হাই মুখ ফিরে নিচ্ছে, কেউ কেউ পরিচয় দিচ্ছে না, কেউ কেউ পরিচয় দিচ্ছে। ওদের চোখের পানি দেখে আমি তো মানুষ, আমারও চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? এতজন বুড়া বুড়ি যে নিজেদের পরিচয় দিল, খোদার কসম খায়া বলি একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়ো তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা, বরং বলেছেন আমি ডাক্তারের বাবা, আমি ইঞ্জিনিয়ারের বাবা। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, এই কথা বলছে আর কান্না করছে, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। তারপরেও মনে মনে ভাবেন আপনারাই দিচ্ছেন, আমরা মৌলবীরাই ঠকে গেছি, ভাবতে থাকেন, গর্ব করেন, তাই না? ছেলে ডাক্তার এটা আপনার গর্ব, ছেলে ইঞ্জিনিয়ার এটা আপনার গর্ব। তো গর্বের ছোট্ট একটা গল্প শোনেন, আমার জীবনের গল্প। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, অনেকে জানেন হয়তো, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি নিউ মার্কেট মাঝখানে। এটা আমাদের ঐতিহ্যের মসজিদ। আমার বাবা ছিলেন এই মসজিদেই এক নাগারে প্রায় 44 বছরের খতিব, 4-4-44। আমারও প্রায় 26 বছর হয়ে গেছে। বাপ বেটা মিল্লা একই মসজিদের জুমা পড়াইতেছি প্রায় 70 বছর। চলছে, মানুষও ছাড়ে না, আমরাও যাই না, চলছে গাড়ি যাত্রাবাড়ি। তা আমি তো এলাকার ছেলের মতো, সবাই আমার আদর করে, কেউ আপনি বলে, কেউ তুমি বলে, কেউ তুইও বলে, দেখছে ছোট থেকে পাচ্ছি। এখন গুলশান, বনানী, বাড়িধারা কিছু হাই সোসাইটির আলাদা হয়েছে। এক সময় সব বড়রা ধানমন্ডিতে থাকত। ধানমন্ডি ছিল ঢাকার সবচেয়ে এলিট শ্রেণীর থাকার জায়গা। ওই সময়ের একজন বড় মানুষ দুনিয়া থেকে বিদায় নিছেন, যার ছেলে পিএইচডি করা এক ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রফেসর। মারা গেছেন বুড়া। এলাকার মুরব্বীরা আমাকে বললেন, বাবা এই ভদ্রলোকের সাথে তোমার বাবার খুব সম্পর্ক ছিল, জানাজা তুমি পড়াইলে পারিবারিকভাবে তারা একটু তৃপ্তি পাবে। ঠিক আছে, আমি তো খালি জুমা পড়াই আর যাওয়া হয় না, ঠিক আছে পড়াবো।
লাশ আনা হয় নাই, হসপিটালে রেখে দিছে। ছেলে আমেরিকা থেকে আসবে, ভালো ছেলে, নাইলে আসতো না। নাইলে বলতো মাটি দিয়া দেন, টাকা পয়সা যা লাগে বাড়াই দেবো। ছেলে আসছে আমেরিকা থেকে, হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশ যখন আসছে জানাজার জন্য আমাদের মসজিদে, আমি জানাজায় দাঁড়াবো, পাশে ওই ভদ্রলোক। জানাজার ঠিক আগ মুহূর্তে দেখি ভদ্রলোক বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি। কেন অবাক হইলাম? বাবা মারা গেছে, সন্তান কান্না করবে, অবাক হওয়ার কি আছে? আমি অবাক হয়েছি এই জন্যে, এই টাইপের মানুষকে খুব একটা কান্না করতে দেখি না। সেই জন্যে যারা বিদেশ বিদেশ ঘুরছে, অনেক লেখাপড়া করছে, মাথার মধ্যে স্টেডিয়াম হয়ে গেছে, চুল পড়তে পড়তে কান্না কমে যায়। তো আমি অবাক হইয়া ভাবলাম, আখের বাবা তো একটু সান্ত্বনা দিই। তো কাছে টেনে বললাম, ভাই বাবা মারা গেছে, খারাপ লাগতেছে। ভাই আমার তো বাবাও নাই, মাও নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন? হুজুর, বাবা চলে গেছেন, আমি সেই জন্যে কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি? তো কি জন্যে কান্না করছেন? ভদ্রলোক বলে কি আমাকে জানেন, যে আমি বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করতেছেন? বলে আমি বাবাকে জিজ্ঞেস করছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার কামাই রোজগার সব শেষ করেছ, তোমার সুখ আনন্দ তুমি উৎসর্গ করেছ, কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ, হয়তো সফল হয়েছ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা, এত কিছু পড়াইলা, ও বাবা এখন জানাজা পড়বো, যে জানাজায় কি পড়বো বাবা, এটা কেন শেখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? ছেলে ডাক্তার গর্ব করেন, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তানেরা বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না, তাদের তো চিৎকার করে করে বলার কথা, আহারে করলাম কি। মনে আছে কথা? দুনিয়ায় না করলেও করেন, বলেন না, ভিতরে ভিতরে চলতেছে। আমাদের কাছে মাঝে মাঝে আয়া পড়েন তাবিজের লেগে, আমরা টের পাই কি চলতেছে করে। জানাজা হয়ে গেছে, লাশ দাফন করতে দিচ্ছে না সন্তান, সম্পদের হিসাব আগে হোক। নাউজুবিল্লাহ। আমি হায় রে খোদা, এটি কি সন্তান? মায়ের সেদিন আমাদের আইনমন্ত্রী একটা ঘটনা শোনাইছেন, ওনার কোন বন্ধু নাকি কর্নেলের, কর্নেল মারা গেছে। এই যে বর্তমান আইনমন্ত্রী, 2 দিন আগে গল্প শোনাইছে, কর্নেল মারা গেছে, শুনছেন না? বিবির কাছে সব সম্পদ, মেয়েরা আসছে, 2 মেয়ে, মারে বলছে, মা আমাদের নামে সম্পদ লিখা দাও, তুমি তো যাইবা গা। মাও মায়ার চড়ে সন্তানের নামে সম্পদ লিখে দিছে। দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যেই বুড়ি মাকে 2 বোন মিল্লা, জামাইরা মিল্লা ঘর থেকে বের করে দিছে। কি লেখাপড়া করাইছেন, আবার গর্ব করে? আফসোস করার কথা, আহারে করলাম কি। দুনিয়ায় আগুন জ্বলছে আপনাদের হৃদয়ে, আপনারা বলেন না, আমরা জানি, কিন্তু এমন একটা সময় আসবে যখন সবাই জেনে যাবে। সেটা কোনটা? সেটা হাসরের ময়দান, যেদিন আপনার সন্তান যার ক্যারিয়ার করে নিজের দুনিয়ার ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দিবে, আল্লাহর আদালতে নালিশ করবে। কি বইলা? সূরা আহজাবের শেষ দিকে আসছে, 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, তালাশ করলে পাইবেন। ওই সন্তান দাঁড়ায় আল্লাহর আদালতে কি বলবে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান
كبيرا আল্লাহ আমার বাবা মা, আমার অভিভাবক, যাদের কথায় দুনিয়ায় চলেছি আল্লাহ, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আজকে তাদের জন্য আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি বলেন? কয় শাস্তি চাই? সন্তান বাবার বিরুদ্ধে কয় শাস্তি চায়? সন্তান মায়ের বিরুদ্ধে কয় শাস্তি চায়? আরে কথা বলেন না, কয় শাস্তি? ডাবল শাস্তি। বলে ডাবল কেন? ডাবল কেন? তাফসিরে অনেক রকমের ব্যাখ্যা আসছে, সম্ভবত হুজুর চলে আসতেছেন, আমি একটা ব্যাখ্যা দিই, শুনেন। আরে ভাই, আমার কথা এতক্ষণ বিশ্বাস করেন নাই, তো এখন একটা কি লেগে বিশ্বাস করলেন না? যে পিছনে তাকায়া নিশ্চিত হইতে হুজুরের কথা ঠিক আছে কিনা। এই কার শোনাইলাম কথাবার্তা? আর তাকায়েন না, ঠিক আছে? আসলে দেখবেন না, আসলে দেখবেন, অসুবিধা নেই। ডাবল কেন এটা বুঝেন। বলে অপরাধ দুইটা। কয় অপরাধ? আগে এমনি বুঝেন, পরে তাফসীর বুঝেন। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। পরিবর্তে বিষ খাওয়াইছে, বিষ, এটা আরেক অপরাধ। কথা ঠিক কিনা? প্রত্যেক বাবা মার জন্য সন্তানকে দিন শেখানো, এটা বাবা মার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আদায় করে নাই, এক অপরাধ। খালি দায়িত্ব আদায় করে নাই, মূর্খ রাখছে তা না, এক অপরাধ তো করছে, আরেকটা অপরাধ করছে। এমন এক শিক্ষা ব্যবস্থায় পাঠায়া দিছে, যেই লেখাপড়া কইরা সে নাস্তিকতার দিকে চলে গেছে, বিষ খাওয়ায়া দিছে, এটা আরেকটা অপরাধ। দুই অপরাধ। এখন কয় শাস্তি চায়? এরপরে আবার বলে কি, যেই সন্তান আল্লাহর কাছে কান্না করার কথা, রব্বির হামহুমা বইলা আল্লাহ মা বাবার জন্য দয়া চাই, ওই সন্তান বলছে ওয়াল আনহুম লানান কাবীরা, দয়া না, আপনি আমার মা বাবাকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউজুবিল্লাহ। এরপরে মনে মনে চিন্তা করতে থাকেন, আমরাই ঠকছি, আপনারাই জিতছেন। ঠিক আছে না? করতে থাকেন। আমি বলছিলাম আমাকে মাদ্রাসা নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে, মনে আছে শুরুর কথা? কেমনি মনে আছে? আইসেন তো মাঝখান দিয়া, আন্দাজি কথা। এই মাদ্রাসাগুলোতে নবী আলাইহিস সালাম যেই দুই মিশনে বর্বর আরবকে খায়রুল কুরুন বানায়া দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, আমাদের এই কওমি মাদ্রাসাগুলোতে ঠিক নবীর ওই দুই মিশন নিয়েই আমরা মেহনত করি। কোরআনী শিক্ষা, নববী দীক্ষা, আখলাক চরিত্র ঠিক করা। খালি শিক্ষা দিয়াই ছেড়ে দেয় না ওস্তাদরা। এই মানুষটা পরিপূর্ণ সুন্নাহর উপর কিভাবে আসবে, এই কওমি মাদ্রাসাগুলোতে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা আমরা করছি। হ্যাঁ, সময়ের পরিবর্তনের কারণে মাঝে মধ্যে আমাদের কিছু সন্তান ভুল করে ফেলে, আমাদের কোনো ভাই ভুল করে ফেলে, এর দ্বারা এই পুরা মিশন প্রশ্নবিদ্ধ হইতে পারে না। এই 2-4 জনের অপরাধের কারণে এই পুরা মিশন এটা কি হইতে পারে না, দোষী হইতে পারে না। এই মাদ্রাসাগুলো, এটা নবীর সাথে যার সম্পর্ক, এটাকে যারা দোষী বানাবে, এটাকে বন্ধের চক্রান্ত যারা করবে, ওই তাদের সম্পর্ক হচ্ছে আবু জাহেলের সাথে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের এই দারুল মাদ্রাসাকে কি নাম? দারুল, জায়গার নাম কি? বামুন্ডা দারুল বামুন্ডা কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা নবীজি যেই দুই মিশনে বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিয়েছেন, আমরাও যেন সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষ এই প্রতিষ্ঠান থেকে বানাতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। কথাগুলো বুঝছেন নি আপনারা? কয় কথার বয়ান হয়েছে? কই আনেন নাকি লেগে? ও আছে, নিচে আছে। কি ও আরামসে বইছে। কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন তো? ছিল কি? ছিলাম কি? আপনি নি সাহাবিয়ানা বলেন, ছিল কি? ওরা বলেন, ওরা কয় কথা হয়েছে? এক পটলা ওয়াজের, এক পটলা। আজকে বললাম খিচুড়িও নাই, বিরিয়ানিও নাই, ওয়াজের এক পটলা। 2 নম্বর পটলা খোলেন, কয় কথা? কাদেরকে নিয়ে বলেন তো? হই ধরলাম কি বলেন? 2 নম্বর, 3 নম্বর? না, আমি যেমনি দেখাইছি হইল না তো। সবাই একসাথে আহারে করলাম কি? মানে থাকবো তো সারা জীবন? আহারে করবেন না, ভালো হইবেন তো। ভালো হওয়ার জন্য 5টা ওয়াদা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন
সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই মানে আমি আর আপনি, বাসার সবাইকে বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার বলেন নিয়মিত কোরআন। 3 নাম্বার কোরআন অনুযায়ী চলবো বলেন ইনশাআল্লাহ। কটা গেল ভাই? শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তিলাওয়াত করব, 3 নাম্বার কোরআন অনুযায়ী চলবো, 4 নাম্বার কোরআনওয়ালা হাজরাতে ওলামায়ে কেরামকে ভালোবাসবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নাম্বার কোরআনই প্রতিষ্ঠান যেখানেই দেখবো তার প্রতিপক্ষ দুশ্মনী না, তার পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 5টা যে ওয়াদা করছেন এই ওয়াদার উপর আমাকেও আপনাদেরকেও সবাইকে আমলের তৌফিক দান করেন, ওয়াদা পুরা করার তৌফিক দান করেন। আজকে যিনি বয়ান করে গেছেন হযরত মাহমুদুল হাসান গুনবী ভাই, তিনি চলে গেছেন, আল্লাহ তাকে সহি সালামতে আপন ঠিকানায় পৌঁছায়া দেন এবং নিরাপত্তার চাদরে সবসময় ঢেকে রাখেন। যিনি বয়ানে বসবেন আল্লাহ তার আমলে, তার এলেমে, তার জবানে আল্লাহ তাআলা বারাকার নূর ঢেলা দেন, সারা দুনিয়ার হেদায়েতের জরিয়া বানায়া দেন। আমাদের বড় মহাব্বতের মানুষ, আল্লাহ তাআলা আপনাদের দিলের মধ্যেও তার মহাব্বতকে ঢুকাইয়া দেন, আর তার দিলের মধ্যেও আমাদের মহাব্বত ঢুকাইয়া দেন, যেন আমরা চাইলে মাঝে মাঝে পাওয়া যায়। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।